নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আমি একটা এমন উপায় বলবো, খুব সহজ সরল, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে করা যাবে না। দুটো জিনিস বলবো, তোমরা গরুকে, গোমাতাকে খাইয়ে দাও। শাস্ত্রে বলছে, তোমরা সবাই জানো যে 33 কোটি দেবতার কিন্তু বসবাস এই গোমাতার মধ্যে, গরুর মধ্যে। অতএব এই গরুকে দুটো জিনিস বলবো, এরকম খাইয়ে দাও। তুমি যখন খাওয়াবে তোমার ম্যানিফেস্টেশনটা করে ফেলো, মানে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা উইশ, সেটা কিন্তু করে ফেলো যখন গরুকে তুমি সেটা খাওয়াবে, খাওয়াবার সময়। তো কি খাওয়াবে? আগের দিন রাতে চানা ডাল ভিজিয়ে রাখো, সেটা ফুলে যাবে। পরের দিন সেই চানা ডালের সাথে গুড় মিশিয়ে কিন্তু গরুকে খাইয়ে দাও। চানা ডালের মধ্যে কি আছে? ডাল হচ্ছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, আর গুড় হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। অতএব গুড় এবং এই যে চানা ডাল খাওয়ালে তাতে গরুর থেকে যে আশীর্বাদ পাবে, ব্লেসিংস পাবে, তুমি বুঝতেও মানে ভাবতেও পারছো না। দ্বিতীয় যেটা বলবো, সকালে ফ্রেশ রুটি বানাও। রাতের তাজা রুটি মানে মানে বাজে রুটি, কোনো রকম মানে বাসি রুটি যেটা বলে সেটা কিন্তু দিও না। রাতের রুটি ব্যবহার করা যাবে না। সকালে ফ্রেশ রুটি বানাও। তার মধ্যে কি রাখবে? একটু হলুদ এবং একটুখানি ঘি রাখবে। ঘি কাকে রিপ্রেজেন্ট করে? শুক্রকে। আমি এখানে বৃহস্পতি আর শুক্রের মিলনে গজকিশোরী যোগ বানালাম। তো এর মাধ্যমে তুমি এটা গরুকে অবশ্যই খাইয়ে দাও। যখন খাওয়াবে, আমি আবারও বলছি, ম্যানিফেস্টেশন করো, তোমার যা ইচ্ছা, তোমার যেটা উইশ তুমি সেটা করে ফেলো। তবে যেটা বললাম, খুব মাথায় রেখো যে যেন টাটকা রুটি খাওয়াবে, বাসি হলে হবে না, তাজা ফ্রেশ রুটি খাওয়াও। এবং প্লাস্টিকে করে যে রুটি ছুঁড়ে তুমি গরুকে খাইয়ে দিলে, এটা কিন্তু খবরদার করো না। এর মধ্যে আশীর্বাদের থেকে কিন্তু গরুর থেকে তোমার অভিশাপ চলে আসবে। ভগবান কিন্তু তোমাকে অভিশাপ দিয়ে দেবে, কারণ প্লাস্টিক গরুর গলায় আটকে যেতে পারে, অবলা জীব। তো তুমি কিন্তু সুন্দরভাবে যখন খাওয়াচ্ছ, যেটা করছো, মাথায় রেখো সুন্দরভাবে তোমাকে যেরকম খেতে দেয়, তুমি যেমন আশা করো মানুষের থেকে, সেরকম গরুকে তুমি কিন্তু সেরকম ঠিকঠাক সুন্দরভাবে কিন্তু খেতে দিয়ে দাও। এই রেমেডিটা করো। একদম সহজ সরল শুনতে লাগছে, কিন্তু মানে ঢোল ঢাক পেটাবে না, অনেক সবাইকে না জানিয়ে চুপচাপ রেমেডিটা কিন্তু করে ফেলো। দেখবে কিছুদিনের মধ্যে যে উইশটা, যে কামনা বাসনা করে তুমি এই রেমেডিটা করলে, গোমাতাকে খাওয়ালে, সেটা কিন্তু একেবারে ফলপ্রসূ হয়ে যাবে। একেবারে সেটার কিন্তু রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে। তো নিশ্চয়ই করো, আর ফরওয়ার্ড করো, শেয়ার করো, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।